নমস্কার। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশন বা সেভেন্থ পে কমিশন নিয়ে অপেক্ষায় ছিলেন, আর সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি সরকারি মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সপ্তম বেতন কমিশন থেকে শুরু করে কার্যকর কবে হতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, আর এর ফলে আপনাদের বেতন কাঠামো ঠিক কতটা পরিবর্তন হবে, কতটা বাড়তে পারে আপনাদের বেতন। এই সমস্ত আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনাদের অনেকের বড় সুখবর লুকিয়ে রয়েছে। সম্প্রতি সরকারি উচ্চ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের পর যে তথ্য উঠে এসেছে তা সরকারি কর্মীদের জন্য অত্যন্ত ইতিবাচক। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে সেভেন্থ পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে এবং নতুন বেতন কাঠামো পুনর্বিবেচনার প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করেছে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটি কবে থেকে কার্যকর হতে চলেছে। এই বিষয়ে পরিষ্কার বার্তা সেটি পাওয়া গেছে এবং আগামী 2027 সালের জানুয়ারি মাস থেকেই পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যে রাজ্য সরকার এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। সরকারি কর্মচারী সংগঠনগুলোকে এই নির্দিষ্ট সময়সীমার কথা জানিয়ে দিয়েছেন বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সরকার এই পে কমিশনের পরবর্তী ধাপগুলো যেমন কমিটি গঠন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন পে কমিশন তো আসছেই, কিন্তু এর আগে আর একটি কিন্তু বড় সমস্যার সমাধান করতে চলেছে বর্তমান রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা যে 42% বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন, সেই বকেয়া ডিএ আগামী 2027 সালের জানুয়ারি মাস আসার আগেই কিন্তু মিটিয়ে দেওয়ার ইঙ্গিত ইতিমধ্যে মিলেছে। এটি সরকারি কর্মীদের জন্য সত্যি একটি বড় স্বস্তির খবর। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে, ফিটমেন্ট ফ্যাক্টর। ফিটমেন্ট ফ্যাক্টর কত হলে এবং আপনার বেতন কতটা বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এবং বর্তমানে অর্থনৈতিক যে পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 থেকে 2.5 এর মধ্যে থাকার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ফ্যাক্টরগুলো কার্যকর হলে আপনার বেসিক পে কতটা বাড়তে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 হয়, ধরুন একজন কর্মচারীর বেতন বর্তমানে ন্যূনতম বেসিক পে রয়েছে 17,000 টাকা, সেক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী এই বেসিক পে বেড়ে দাঁড়াবে 34,000 টাকা। এর সাথে 12% এরিয়ার যুক্ত হবে এবং পরবর্তীতে ডিএ বৃদ্ধি হলে ওই কর্মচারীর মাসিক বেতন প্রায় 40,000 টাকার কাছাকাছি পৌঁছে যাবে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.5 হয় আর যদি সরকার ফিটমেন্ট ফ্যাক্টর 2.5 ধার্য করে, তবে 17,000 টাকার বেসিক পে এক লাফে বেড়ে 42,500 টাকা। সেই সাথে এরিয়ার এবং নিয়মিত ডিএ তো থাকছেই, এবং অর্থাৎ এটি স্পষ্ট যে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের বেতন কাঠামো একটি আমূল পরিবর্তন আসতে চলেছে। তবে বর্তমানে দেখার বিষয় সেটি যে বিশেষজ্ঞ কমিটি শেষ পর্যন্ত কোন ফিটমেন্ট ফ্যাক্টরে সিলমোহর দেয়। আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করেন এবং সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর কত হওয়া উচিত বলে আপনারা প্রত্যাশা করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার সহকর্মী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।